আসলে আমি সেই ক্যামেরার পিছনে কথা বলা মানুষটা। একটা জমির পাশে আসলাম, গাছ আর কি কালো করার জন্য দিতেছেন। কালো হবে, বড় হবে, গাছ শক্তিশালী হবে, মোটামুটি লাখের কাছাকাছি যাবে একটা কি পেঁয়াজ লাগাইতে গেলে। মেলা কিছু লাগে, মনে করলেন সার লাগে, বিষ লাগে, পেঁয়াজ কিনে লাগে। এই গাড়ি যদি না থাকে পাওয়ার টেলার নিজে টাকাটা কিনে আলবত হয়। হাল চাষের জন্য তো অনেক টাকা দিতে লাগে। পোকামাকড় এখন দেখি নেই, সাথে আবার গুড়ে পোকের ওষুধ দিয়ে দিতেছি, মানে গুড়ে পোকের লাগে নাই তারপর দিয়ে দিতেছি। আচ্ছা, এই আমাদের এই চকে দেখলাম যে অনেক পেঁয়াজ লাগাইছে, কিছু কিছু জমিতে দেখলাম যে সেচও দিছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি মোহাম্মদ রাজীব। তো আসলে আপনারা আমাকে দেখে অবাক হচ্ছেন যে আমি কে। আসলে আমি সেই ক্যামেরার পিছনে কথা বলা মানুষটা। আর আরেকজন আছে, সে আমার বড় ভাই। তো সেই আর কি বেশি কথা বলতো ক্যামেরার পিছনে। তো এখন আসলে আমরা ক্যামেরার সামনে এসে কথা বলবো, কারণ আমাদের চ্যানেলের আপনারা হয়তো ভাবতে পারেন যে আসলে কেন এতদিন পর আমরা ক্যামেরার সামনে আসছি। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো অন্য অন্য চ্যানেলে মানে ক্রপ করে কেটে কেটে মানে ভিডিও আপলোড করে। সেক্ষেত্রে আমাদের ফেসটা রিভিল না করার ক্ষেত্রে তারা সুবিধা ভোগ করে আর কি। তো তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি এখন থেকে আমরা ফেসটাকে রিভিল করে আপনাদের মাঝে আসবো আর কি। তো আমার বড় ভাই, তাকেও আমরা আনবো। তো তার এক্সাম চলতেছে, সে আর কি আসতে পারবে না এখন। তো পরবর্তী ভিডিওতে তাকে আনার চেষ্টা করব। আমরা একটা জমির পাশে আসলাম। তো আসার পরে দেখি জাহাঙ্গীর ভাই তার জমিতে, পেঁয়াজের জমিতে কীটনাশক দিতেছে। তো আসলে আমরা তার কাছ থেকে জেনে নিব আসলে সে কিসের আসলে কীটনাশক দিচ্ছে। তো আসেন আমরা তার কাছ থেকে শুনে নিই। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। তো আপনার পেঁয়াজের জমিতে আসলাম, দেখি কীটনাশক দিতেছেন, এটা কিসের জন্য আর কি? এই পেঁয়াজ খেত তাজা হবো আর বড় হবো, এই জন্য আর কি ছত্রাকনাশক। পেঁয়াজ গাছ আর কি কালো করার জন্য দিতেছেন? কালো হবে, বড় হবে, গাছ শক্তিশালী হবে, যাতে কুয়াশা যাতে নষ্ট না করে। বুঝতে পারছি। গাছের বয়স কতদিন? 15 দিন হয়েছে। প্রথমে কি আপনার দিতেছেন, মানে ছত্রাকনাশক দিতেছেন না আরো আগে দিছেন? না, প্রথম দিলাম। মানে এর আগে আর কোনো ছত্রাকনাশক দেন নাই? প্রথম দিলাম, আর 4-5 বার দেওয়া লাগবে। বুঝতে পারছি। কি কি ছত্রাক দিতেছেন বলতে পারবেন না? হ্যাঁ, কোহিনূর আছে, তারপরে সেলফি আছে, তারপর আরেকটা কি দিল সঠিক মনে নাই আর কি। তো এরকম আর কি আপনার এক ড্রপে কত লিটার পানি আটে? এক ডোবে আছে 18 লিটার। 18 লিটার আপনার কি পরিমাণ দেওয়া লাগে এগুলো কিছু বলতে পারবেন? কি পরিমাণ? এটা তো মানে একসাথে মিলিয়ে দিবের কিছু তো, মানে 6 ডামের দামছি, একবারে মিশিয়ে 6 ডাম বানাই। মানে আপনি আন্দাজ করে মানে 6 ডাম আর কি বানায় দেন। আসলে এগুলা আপনার যারা এগুলা কীটনাশকের দোকানদার ওদের কাছ থেকে আর কি ভালো মতন আর কি ওদের সাথে বলে দেয়, ওইভাবে আপনারা দেন। তো আপনি কি পেঁয়াজের জমিতে কোনো রোগ বালাইয়ের কোনো আশঙ্কা দেখতে পাইতেছেন? রোগ বালাই আপাতত নাই, আপাতত মোটামুটি ভালো আছে, কিন্তু পরে কি হবে বলতে পারতেছেন না। তো কিছু কিছু গাছ দেখতেছে আপনার যে ঝোপালো মানে হয়ে গেছে, ওটা কি? ওটা রোগী, ওটা পিজে থেকে হয় বেশি সম্ভব। বুঝতে পারছি। ওটা স্প্রে করলে কাম হয় না, কীটনাশক দিলে মানে ওইরকমই থাকে। ওইরকমই থাকে, ওইভাবে পিজ নাম। ওই রোগের কোনো সমাধান পাইছেন না আপনারা? ওই রোগের আজ পর্যন্ত ওষুধ দিয়ে কীটনাশক দিয়ে কোনো রেজাল্ট পাই না। এই জন্য ওটা স্প্রে করি না কীটনাশক দিলে। এটা কোন জাতের পেঁয়াজ লাগাইছেন? এটা হচ্ছে লাল তীর। লাল তীর মানে হাইব্রিড জাত? হ্যাঁ, লাল তীর হাইব্রিড। এটা আপনি কি কিনে লাগাইছেন না বাড়িতে? না, এটা আমার বাড়িরই। বাড়ি আলি বীজ লাগাইছিলাম, সেখান থেকে ছোট বীজ বাইছে লাগাইছি। বুঝতে পারছি। এখানে কত শতাংশ জায়গা লাগাইছেন? এনে আছে 28%। 28%। এটা তো সম্পূর্ণ আপনার বাড়ির পেঁয়াজ আর কি? হ্যাঁ, বাড়ি। তো আপনার কত টাকা খরচ হয়েছিল আপনার এই 28% লাগাইতে? আমার মোটামুটি এই বীজ তো বাড়িরই, তারপরও বীজ যদি কিনে লাগাই তাদের মধ্যে 50-60 হাজার টাকা আর পেঁয়াজ লাগবে। জমি কিনার মোটামুটি 80,000-70,000 টাকা খরচ করবো। এই টোটাল আপনার এই পর্যন্ত? তো আপনার তো আরো জোগাল আছে? হ্যাঁ, আরো জোগাল মোটামুটি লাখের কাছাকাছি যাবে একটা কি পেঁয়াজ লাগাইতে গেলে। মেলা কিছু লাগে, মনে করলেন সার লাগে, বিষ লাগে, পেঁয়াজ কিনে লাগে। এই গাড়ি যদি না থাকে পাওয়ার টেলার নিজে টাকাটা কিনে আলবত হাল চাষের জন্য তো অনেক টাকা লাগে, মনে 4-5 হাজার টাকা বাকি লাগে বাইতে। প্রচুর টাকা খরচ হয় আর কি। তো এইখানে আপনি মানে কি কি এই সার ব্যবহার করছিলেন সময়? এই ইউরিয়া সার দিছি, তারপর ডিএপি দিছি, তারপরে পটাশ দিছি, জৈব সার দিছি, আমরা 10টা বরুণ টরুন মানে এখানে আবেদন দেওয়া হয়েছে।
তো এখানে কি আপনার জমিতে কি সেচ দিছিলেন নাকি? হ্যাঁ, সেচ দেওয়া হয়েছে, 2বার দেওয়া হয়েছে। এটা কি ঢালাই আকারে দিছিলেন না ছিটিয়ে দিছিলেন? এই কতজন ঢালা দেয়, কতজন আমরা ছিটিয়ে দিছি আর কি, সেগুন পাইপ দেয়, 2বার ছিটিয়ে দিয়ে তারপর জোগা দিছি। আপনার জমিতে কি কোনো মানে ঘাসের যেমন বাদালে বা দুধুলে তারপর অন্য ঘাসগুলো আছে না, এরকম কোনো কিছু না? এখানে আপনার ওই পতিতে আমরা ওই কীটনাশক দিয়ে ঘাস মেরে ফেলাই। মানে পেঁয়াজ লাগানোর পরে আপনারা একটা কীটনাশক দেন, ওই কীটনাশক দিলে বাদে কি হয় যে ঘাসটা যাতে কোনো ধরনের ঘাস আর কি না হয়, ঘাস হয় না আর কি। ওটা কীটনাশক, ওটার নাম কি? ওটার নাম সঠিক আমি বলতে পারবো না। মানে ওটা আপনি যে কোনো কীটনাশকের দোকানে বলেই দিব যে বিচি মারা যাচ্ছে। পোকামাকড়ের কোনো আক্রমণ লক্ষ্য করছেন? পোকামাকড় এখন দেখি নাই, সাথে আবার গুড়ে পোকের ওষুধ দিয়ে দিতেছি। মানে গুড়ে পোকের লাগে নাই, তারপর দিয়ে দিতেছি। গুড়ে পোকের জন্য কোন ওষুধটা দিতেছেন? গুড়ে পোকের দিতেছি কোহিনুর। কোহিনুর মানে কোহিনুরটা বেশি কাজ করে, ভালো না? হ্যাঁ, মোটামুটি আমাদের দিকে ভালো চলতেছে। আচ্ছা, এই আমাদের এই চকে দেখলাম যে অনেক পেঁয়াজ লাগাইছে, কিছু কিছু জমিতে দেখলাম যে সেচও দিছে। ওই পেঁয়াজের বয়স কতদিন আপনি বলতে পারবেন না? ওইটার পেঁয়াজের বয়স হবো 8-10 দিন হয়েছে। 8-10 দিন পরে আপনার সেচ দিছে, ওটা তো ছিটে দিছে না? কতদিন, 2 দিন বাদে দেয় লাগানোর পর, কতদিন 5-7 দিন পরে দেয়, কতজন আর যা যা দিবি আর কি সময় বুঝে। এখান থেকে আপনার 28% থেকে আপনি কিরকম পেঁয়াজ? আমার আশা যদি 50-60 মন হয়, মোটামুটি আমার একটা আশা হইলে আমার আর কি একটু ভালো হবে। যেমন 50-60 মন যদি না হয় তাহলে আপনার যত টাকা খরচ হয়েছে তত টাকা উঠান সম্ভব হইব না। যে পেঁয়াজ লাগাইছে, যে টাকা ব্যয় ভালো হয়েছে, 50-60 মনে যদি 2000 টাকা করে বেশি, তারপর মনে করেন আমার চালান আসবো না, মানে লাভ হবে না। লাভ হবে না, চালান আসবো, আপনার যে খাটাখাটনি দিয়ে আর কি কোন রকম চলতে পারবে। এবার পেঁয়াজের দাম বেশি তো, মানে অতিরিক্ত টাকা দেয় পেঁয়াজ কিনা লাগে। বুঝতে পারছি। এবং পেঁয়াজ তো লাগাইছে আমাদের চকে অনেক লাগাইছে, আমি কি হবে কি করবো। তো যাই হোক, এটা আল্লাহর উপরে একটা ভরসা রাখেন। পরবর্তী ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো আপনার এই জমির কিরকম পেঁয়াজ এই জমি থেকে আপনি উঠাইতে পারেন। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো যাই হোক, A to Z ইনফরমেশন আমাদের কৃষক জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলেন। তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর হচ্ছে এখন আমাদের চ্যানেলে রেগুলার ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা। আর কোন ধরনের ভিডিওগুলো আপনারা চান অবশ্যই এইগুলো হইতেছে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন এই জমির আমরা যে জমিটা নিয়ে কথা বললাম আজকে, এই জমির পরবর্তী পার্ট মানে কেমন ফলন হলো A to Z, ঠিক আছে, A to Z বিস্তারিত পরবর্তী পার্টে চলে আসবে। দেন ওই পার্টটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, এবং কি এই ধরনের কৃষি রিলেটেড প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন প্রত্যেকটা এরকম কৃষি রিলেটেড ভিডিও দেখার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর অবশ্যই শেয়ার করে দেন, সেই ক্ষেত্রে অনেকের উপকার হবে। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।